ও কাকা, এই কি রে? দাদা পাঠাইলো কাকা, একটা কাঁঠাল দিতে কয়েছে বড় দেখে, ওই উপরে ওইটা দেন। না না, কাঁঠাল দেওয়া যাবে না, কাঁঠাল পাকিনি, কাঁঠাল গাছ ধরে বিক্রি করে দিছি। ও কাকা, দাদার জন্য কাঁঠাল নিতে আইছি, দাদার ঈশ্বর খাতি মন চাচ্ছে। তোর দাদা জায়গায় কি আমি রয়েছি? আমি তো আলাদা জমি কিনে বাড়ি করেছি। তোর দাদারে তোরা কিনে খাওয়া গে, তোর দাদা জায়গায় তো তোরা রয়েছিস। ও কাকা, আমাদের ভিটোয় তো কাঁঠাল গাছ নেই, তাই দাদা কইলো যে তোর কালাম কাকার কাছে যায় দেখবে যে কাঁঠাল ধরেছে তোর কাকাকের কাছে অনেক, একটা নিয়ে আই গে, তাই আইছি। দেওয়া যাবে না, আমার ছেলে শ্বশুর বাড়িতে একটা কাঁঠাল দিতে পারলাম না। আমার ছেলে আজকে যাবে শ্বশুর বাড়ি, কাঁঠাল তো পাইতেছেই না। কাকা, আপনারই আব্বা তো, আপনার আব্বার জন্যই তো আমি কাঁঠাল চাতে আইছি। আমার আব্বার জন্য তো আমি চাইনি, আমি আপনার আব্বার জন্যই চাইছি। আমার আব্বার জন্য চাইছি সেটা তো আমি বুঝতেই পারলাম। আমি কি আমার বাপের জায়গা নিয়েছি? সবই তো তোর বাপ চাচাকে দিয়ে থুয়াইছি। আমি আলাদা জায়গা কিনেছি, সেই জায়গায় কাঁঠাল গাছ লাগাইছি। হ্যাঁ, আর দাদা যে আপনার বিদেশ পাঠাই দিল, সেখান থেকে টাকা ইনকাম করে আইনেই তো বাড়ি জমি কিনেছেন, বাড়িও করেছেন, কাঁঠাল গাছ লাগাইছেন। তা দাদা কি আপনার জন্য কিছুই করিনি? করিয়েছে, তার থেকে বেশি দিছি তোর বাপের আর তোর দাদারে। ওই টাকা আমি খাইনি। ও কাকা, দাদার পরে আপনার এত রাগ কেন? দাদা তো আপনার কোনোভাবেই ঠকায়নি। আপনি তো খালি কয়টা টাকা পয়সা হয়েছে আর রাগ করে গ্যাঞ্জাম করে দূরে এসে বাড়ি করেছেন। জানা মতে দাদা তো আপনার ঠকায়নি। এই ঠকাইস কি না ঠকাইস তুই জানিস? তোর বয়স কয়দিন রে? মাঠের জমিগুলো বিক্রি করেছে, ধারেতে বাঁশ কাটে এনে বাড়ি এনে বাঁধতেছে। আর আমি একটা ঘরে খুঁটি লাগাবো, বাঁশ কাটতে গেলে আমার সাথে ঝগড়া লাগাইতো। তাহলে তোর ওই দাদারে কাঁঠাল দেবো কেন আমি? যা আমার সামনেতে চলে যা। আপনার বাঁশ কাটতে গেলে বাধা দিত তো মাইজে চাচার সাথে তো আমাদের আব্বার কোনো সম্পর্ক নেই। ছিল কি না ছিল তাও আমার অত দেখার দরকার নেই। আমি একটা ঘরে খুঁটি লাগাবো, একটা বাঁশ কাটবো। তাই যে একটা বাঁশ কাটিছি বলে আমার সে বাড়ুতে এসে মাতৃ হয়েছে। কোমরাগে কি আমি বাড়িতে চলে আসি? সেই গ্যাঞ্জাম করেছে তো মাইজে কাকা আপনার সাথে। মাইজে কাকা আর আপনি তো গ্যাঞ্জাম বাজান সব। আমার আব্বা আর দাদার তো কোনো দোষই নেই। দোষ নেই? ওই সময় তো তারা কেউ প্রতিবাদ করেনি। দাদার জন্য কাকা এই কাঁঠালটা দেন। এই তোরে কইছি এই জায়গাতে যা, নাহলে কিন্তু কান মুখ চড়াই একবার বিলা করে দিবানে। ভাই রয়েছে কাঁঠাল নিতে এসে। ওই দিনকে ভাই খুব কষ্ট পাইছিলাম, আর দাদার কাছে যায় বলার পরে দাদা কাইন্দে দিছিল। বাজার থেকে কিনে এনে একটা কাঁঠাল খাওয়াবো এই সামর্থ্য আমার ছিল না। মাস গেলি যখন 70,000 টাকা বেতন পাই ভাই, তখন ভাবি ইস, এই টাকার জন্যই কত অবহেলিত হয়েছি। দাদা বাইসে ছিল, দাদার একটু মিষ্টি খাওয়াতে পারিনি, একটু ফল খাওয়াতে পারিনি। চাচাগের জাগের সমর্থ ছিল, তারাও খাওয়ায়নি। আজকে দাদা নেই, টাকা আছে, কিন্তু দাদার স্বপ্নটা পূরণ করতে পারতেছি না, কারণ দাদা তো দুনিয়ার থেকেই চলে গেছে। আর আজকে চাচা যে পরিস্থিতি ভাই, এই পরিস্থিতি দেখেই মনে পড়ে গেল যে তোর বাপ তার বাপেরে দেখিনি, তা তুই তোর বাপের কি দেখবি? আসলে এটা নিয়তির খেলা ভাই, এটা তোর দোষ না, ওইটা গুড়ার দোষ। তাই বলি কি ভাই, সে তার বাপের দেখিনি দেখে তুই যে তোর বাপের দেখবি না, ব্যাপারটা এরকম না। তার কোন ছেলে তার খরচ দিল কি দিল না, এই বিষয় নিয়েও তোর ভাবা লাগবে না। তোর কবরে তুই যাবি, অন্য কেউ কিন্তু যাবে না। তাই মা বাপের দায়িত্ব তুই পালন কর। সে তার বাপের হক মেরে খেয়েছে কি কোন ছেলের হক মেরে খেয়েছে, এটা তোর আমার দেখার বিষয় না রে ভাই। আল্লাহ আমাকে 4 হাত পা দেশে আমরা ইনকাম করতেছি, বাপ মারে আমরা দেখবো। চাষিটা মারা গেছে তার তো দেখা লাগতেছে না, বাপ একখান আছে, হারাই গেলি বুঝবি। অনেক জায়গায় খুঁজবি কিন্তু পাবি না। তাই চাষা থাকা অবস্থায় চাষার একটু ট্রিটমেন্ট করা, আর না একদিন অনেক টাকা হবে, সেই টাকা শেল কুত্তাও খেয়ে যাবে, তখন আফসোস হবে। তাই বলি কি ভাই, আমি কাকারে 15,000 টাকা দিছি ওষুধ খাতি, এই মাসটা কাকা মোটামুটি চলতে পারবে না। একটু সামনের মাসের দিকে তুই দেখছে নে ভাই, কাকার একটু খরচা দিছে নে। আমি গেলাম। এই শোন, তোর ভাবি রান্না করেছে, খাওয়া দাওয়া করে যাইছে নে। না ভাই, এক বন্ধুর বিয়ে দেখতেছিস না, সাজিয়ে গুজে আইছি, সেই দাওয়াতে যাচ্ছি। থাক, গেলাম। আচ্ছা ঠিক আছে, আবার আসিস। ঠিক আছে ভাই। ও ভাবি, আমি চলে গেলাম, যাইন আপনারা বেড়ায় আসেন যে আমাদের বাড়ির থেকে।